গুড আফটারনুন বন্ধুরা, দুপুরে রান্নায় চলে এলাম। তারা আমার আশীর্বাদে তোমাদের সারাদিনটা খুব ভালো কাটুক। তো এখানে আমি ভাত বানিয়ে নিয়েছি বন্ধুরা, সব ভাত আমার হয়ে গেছে বন্ধুরা। আর এখানে আমি মুগ ডাল বসিয়েছি, এতে আমি 5 জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু আদা দিয়েছি, দিয়ে নুন মিষ্টি এই দিয়ে ডাল করছি। ডালের সাথে আলু ভাজা করব। আর এখানে বসিয়েছি আমি চিংড়ি মাছ বন্ধুরা। চিংড়ি মাছটা খুব সুন্দর, আর একটু কষতে হবে, কষে নিয়ে গরম জল দিয়ে দেবো, একটু ঝোল করব, কিন্তু এখনও কষাচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব মশলা কষানো হয়ে গেছে। চিংড়ি মাছটা হালকা করে ভেজে রেখেছিলাম। দইয়ের মধ্যে লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন, অল্প একটু মিষ্টি, জিরে ধনের গুঁড়ো সব একসাথে মিশিয়ে আদা, রসুন, পেঁয়াজ, টমেটোমের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে, ওইটা গুলে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে মশলা ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেছে, তারপরে হালকা করে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন চিংড়ি মাছ দিয়েই ভালো করে কষাতে হবে বন্ধুরা। কষিয়ে নিয়ে এতে দইও দিয়েছি, তো একটু ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপর আমি একটু গরম জল করে দেব, দিয়ে একটু অল্প ফুটিয়ে নামানোর সময় শুধু একটু ঘি দেবো, অল্প একটু গরম মশলা দেবো। এইভাবে করব চিংড়ি মাছ বন্ধুরা। এখানে ডালের সাথে আলু ভাজা, যাই কিছু করি না কেন সবটাই তোমাদের জানাবো, যেহেতু রোজই আমি বলি ব্রেকফাস্টে কী করছি, লাঞ্চে কী করছি। চিংড়ি ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা, এতে একটু গরম জল করেছিলাম, করে এতে দিয়ে দিয়েছি। এবার আমি আলু ভাজা করব। চিংড়িটা আমার হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে, শুধু একটু ঘি দিয়েছি। আর এখানে আমি ডালের আলু ভাজা বসিয়েছি। তো আজকের রান্না আমার ডাল, আলু ভাজা আর চিংড়ি মাছ, এটাই ছিল আজকের মেনু বন্ধুরা। তো গোপালের আশীর্বাদে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।